সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন। তিনি একাধিক অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি। এর আগেরবার নির্বাচনে জয় না পাওয়ার পর তিনি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে তার সমর্থক গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছিলেন। এর ফলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক অনুশীলনও ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল। এর বাইরে তার ব্যক্তিগত চরিত্র নিয়েও নানা রকম অভিযোগ ছিল। তাই স্বাভাবিকভাবেই তিনি প্রেসিডেন্ট হতে পারবেন এমনটা অনেকেই ধারণা করেননি। কিন্তু তিনি জয় পেয়েছেন এবং বেশ বড় ব্যবধানেই জয় পেয়েছেন। বিশ্লেষকদের মতে তার এই সাফল্যের নেপথ্যে আছে ইহুদি লবিস্ট ফোরামগুলোর ব্যাপক তৎপরতা। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। আমেরিকায় অনেকদিন ধরেই অনেকগুলো ইহুদি ফোরাম রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং প্রভাব রেখে আসছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে আইপ্যাক। আইপ্যাক হল আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। 50-এর দশকে এর যাত্রা শুরু। সেই সময় কিবিয়া নামের একটি গ্রামে ইসরায়েলিরা নির্বিচারে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা পরিচালনা করার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল। মূলত সেই প্রতিক্রিয়া ঠেকানোর জন্য এবং যুক্তরাষ্ট্র যাতে কোনো অবস্থাতেই ইসরায়েলকে আর্থিক সহায়তা প্রদান বন্ধ না করে তা নিশ্চিত করার জন্য আইপ্যাক গঠন করা হয়। বহু বছর পর এসে ইসরায়েল যখন একইভাবে অবরুদ্ধ গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, তখন আইপ্যাক তার স্বভূমিকায় অবতীর্ণ হয়েছে। মার্কিন রাজনীতির সব স্তরে ব্যাপক প্রভাব বজায় রেখেছে। পাশাপাশি ফিলিস্তিনের সমর্থক কণ্ঠস্বরগুলোকে চুপ করিয়ে দেওয়া এবং ইসরায়েলি স্বার্থ তুলে ধরার জন্য ব্যাপক ভিত্তিক প্রচারণা চালিয়ে যাচ্ছে। মার্কিন রাজনীতির পর্যবেক্ষকদের মতে মার্কিন নির্বাচনগুলোতে যেসব প্রার্থী ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়, আইপ্যাক তাদের সরাসরি সমর্থন করে, আর যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে আইপ্যাক তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করে। আর এবার যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল, দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদন অনুযায়ী এই নির্বাচনের ইলেকটোরাল আসনগুলোর বিপরীতে আইপ্যাক 80% বেশি অর্থ ব্যয় করেছে। মার্কিন রাজনীতিতে ইহুদি ফোরাম আইপ্যাকের চেয়ে শক্তিশালী আর কোনো ফোরাম নেই। যদিও এটি ইসরায়েল তথা ভিন্ন দেশের পক্ষে লবিং করে, তবে সার্বিক বিচারে লবিস্ট হিসেবেও আইপ্যাকের চেয়ে কার্যকর আর কোনো প্রতিষ্ঠান নেই। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল সমর্থন লবিস্টের অংশ হিসেবে অনেক সংগঠন রয়েছে, তবে আইপ্যাকের গুরুত্ব ভিন্ন রকম। কারণ এটি সরাসরি কংগ্রেসের ওপর ফোকাস করে এবং এ কাজ করে তারা অনেক বেশি সফল হয়েছে। অর্থ সংগ্রহের ক্ষেত্রে আইপ্যাক মূলত কিছু একক বিলিয়নিয়ারের অর্থ সাহায্যের উপর নির্ভরশীল, যারা আমেরিকান রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনী ফলাফলে ব্যাপক প্রভাবও ফেলতে সক্ষম। আইপ্যাক নামের এই লবি গ্রুপটি মূলত রক্ষণশীল ইহুদিদের সমন্বয়ে গঠিত, যাদের মধ্যে অনেকেই অর্থনৈতিকভাবে ধনী, আর তাদের সম্পৃক্ততাও আমেরিকার অভিজাত সম্প্রদায়ের সাথেই। তবে আইপ্যাক সংশ্লিষ্টরা সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আইপ্যাকের সদস্যরা এমন কেউ নন যারা এর আগেও কোনো রাজনৈতিক পদে আসীন ছিলেন। তারা পেশাদার লবিস্ট এবং তহবিল সংগ্রহে তাদের পারদর্শিতা রয়েছে। আর আইপ্যাক এমন লোকদেরই সাথে রাখতে চেয়েছে কারণ আইপ্যাক প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্দেশ্যই ছিল ইসরায়েলের জন্য নিয়মিত তহবিল নিশ্চিত করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমনকি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে আইপ্যাক কংগ্রেস থেকে অর্থ সংগ্রহ করেছিল যাতে নাৎসি জার্মানি এবং ইউরোপের অন্যত্র থাকা ক্ষতিগ্রস্ত ইহুদিদের পুনর্বাসন করা সম্ভব হয়। আইপ্যাকের সেই উদ্দেশ্য সফলও হয়েছিল। তখন থেকেই আইপ্যাক পরিকল্পিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে যায়, কারণ তারা জানত নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারলে ইসরায়েলের জন্য অর্থ সংগ্রহ নিশ্চিত হবে না। আইপ্যাকের ভূমিকার কারণেই ইসরায়েল 1948 সাল থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে $150 বিলিয়ন বেশি অর্থ পেয়েছে। দ্বিতীয় কোনো দেশ যুক্তরাষ্ট্র থেকে এত অর্থ পাওয়া তো দূরের কথা, এর কাছাকাছি পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারেনি। যদিও আইপ্যাক পরিস্থিতি বুঝে রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের প্রার্থীদের সমর্থন করে, তবে অবস্থা দৃষ্টে এবার দৃশ্যমান হয়েছে যে ট্রাম্পের প্রতি তাদের বেশি আগ্রহ ছিল।
আইপ্যাক ট্রাম্পের সাথে বেশি ঘনিষ্ঠ, কারণ ইসরায়েল যা চায় ট্রাম্প তাই অনুমোদন করেন, এমনকি কোনো প্রশ্ন তোলা ছাড়াই। যদিও এবার তারা রিপাবলিকানদের সমর্থন করেছে, তবে আনুষ্ঠানিকভাবে আইপ্যাক বরাবরই খুব সতর্ক থাকে যাতে কেউ তাদেরকে কোনো দল ঘনিষ্ঠ বলার সুযোগ না পায়। আইপ্যাক দাবি করে তারা কোনো দলের সমর্থক নয়, তবে যারা ইসরায়েলের পক্ষে তারা যে দলেরই হোক আইপ্যাক তাদের সাথে থাকে। তবে এমনটা দাবি করলেও এবার তারা সন্দেহাতীতভাবেই ট্রাম্পের পক্ষে কাজ করেছে। আইপ্যাক কৌশলগতভাবে খুবই চতুর। তারা হোয়াইট হাউসে যতটা মনোনিবেশ করে সে তুলনায় বেশি মনোনিবেশ করে মার্কিন আইন প্রণেতা তথা কংগ্রেস ও সিনেটরদের ব্যাপারে। কারণ আইন প্রণেতারা ইসরায়েলের পক্ষে থাকলে হোয়াইট হাউস বসের বাইরে যাওয়ার সুযোগ নেই। আইপ্যাকের নিজস্ব কোনো দলীয় দৃষ্টিভঙ্গি নেই। তারা প্রকাশ্যে কাউকেই কখনো সমর্থন করে না। তারা বরাবরই রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সাথেই কাজ করেছে যাতে এই দলগুলোর নীতি নির্ধারকেরা ইসরায়েলের স্বার্থ সংরক্ষণ ভূমিকা পালন করেন। আইপ্যাকের আরেকটি সুবিধা হলো এরা স্বতন্ত্র পন্থায় কাজ করে। ইসরায়েলি আইন বা আন্তর্জাতিক আইন দিয়ে এরা পরিচালিত হয় না। এবার ইসরায়েল ট্রাম্পকে চেয়েছে, কেননা তাহলে তারা গাজায় নিশ্চিহ্ন অভিযান পরিচালনা করতে পারবে। আর আইপ্যাক ট্রাম্পের বিষয়ে প্রয়োজনীয় জনমত তৈরিতে কাজ করেছে, এর বেশি কিছু নয়। আইপ্যাক জায়নবাদী ইসরায়েলের প্রতি সন্দেহাতীতভাবে আনুগত্য করে। ইসরায়েল গাজায় গণহত্যা পরিচালনা করছে বা পশ্চিম তীরে নিপীড়ন চালাচ্ছে, এইগুলোতে আইপ্যাকের ইসরায়েল নীতিতে কোনো পরিবর্তন আসবে না। আইপ্যাক মূলত মার্কিন কংগ্রেসকে নিয়ন্ত্রণ করে। কংগ্রেসের প্রতিটি সদস্য জানে যে ইসরায়েলি লবি রয়েছে এবং আইপ্যাক সার্বিক ইসরায়েলি লবির একটি অংশ মাত্র। কংগ্রেস সদস্য বা সিনেটররা জানেন যে তারা যদি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেন বা ইসরায়েলের কোনো কাজের সমালোচনা করেন, তাহলে আইপ্যাক তাদের বিরুদ্ধে চলে যাবে এবং তাদের প্রতিপক্ষের সমর্থনে কোটি কোটি ডলার খরচ করে তাকে নীতি নির্ধারণী আসন থেকে হটিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। সাম্প্রতিক সময়ে এর দৃষ্টান্ত রয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জামাল বাউম্যান এবং কোরি বুশ ইসরায়েলের বিরুদ্ধে মুখ খোলার পর আইপ্যাক তাদের প্রতিপক্ষ প্রার্থীদের প্রাইমারিতে বিজয়ী করার জন্য প্রায় $23 মিলিয়ন ব্যয় করেছে। কোনো প্রার্থী ইসরায়েলের নীতির সমালোচনা করলে বা ফিলিস্তিনের পক্ষে গেলেই আইপ্যাক তাদের টার্গেট করে। আইপ্যাক দাবি করে যে তারা প্রাইমারিতে 90% প্রভাবিত করার সক্ষমতা রয়েছে। তবে এরপরও অনেক সময় লবিং করার পরও আইপ্যাক নির্বাচনে হেরে যায়, তেমন রেকর্ডও রয়েছে। এমনকি বহুবার চেষ্টার পরও ইলহান ওমরকে এখনও পর্যন্ত হারাতে পারেনি। কিছু কিছু প্রার্থী আইপ্যাকের অপপ্রচার সহ্য করেও টিকে থাকতে পারেন, তবে বেশিরভাগই এই চাপ নিতে পারেন না এবং শেষ পর্যন্ত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে নেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে যে কোনো প্রচারণা নিষিদ্ধ করতে কাজ করছে আইপ্যাক। এমনকি যারা চলমান গাজা যুদ্ধে যুদ্ধবিরতির জন্য কিংবা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থন করেন, আইপ্যাক তাদেরও নির্বাচনে পরাজিত করার চেষ্টা করে। আইপ্যাক এমন একটি আইন প্রণয়নের জন্য লবিং করছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের যে কোনো সমালোচনায় অপরাধ হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে কিছু অঙ্গরাজ্যে তারা সফল হয়েছে, আবার কিছু মামলায় তাদেরকে হারতেও হচ্ছে। আইপ্যাক ইসরায়েলকে শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং আমেরিকারও নিয়ন্ত্রক বানাতে চায়। তারা সবকিছুর আগে, এমনকি যুক্তরাষ্ট্রের স্বার্থের আগে ইসরায়েলের স্বার্থ নিশ্চিত করতে চায়। মার্কিন রাজনীতিতে আইপ্যাকের যে প্রভাব তা হ্রাস করা বেশ কঠিন। তবে কোনো কোনো বিশ্লেষক মনে করেন জনমত ও জনসচেতনতা বাড়লে আইপ্যাকের প্রভাব কমতে পারে। এরই মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বা নীতি নির্ধারকদের বিরুদ্ধে সচেতনতা তৈরি হয়েছে। শুধুমাত্র মার্কিন কংগ্রেসেই 70 থেকে 80 জন সদস্য রয়েছে যারা ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য সমান অধিকার সমর্থন করেন, অথচ বিগত 50 বছরে এই সংখ্যা 2 থেকে 3 জন ছিল। কংগ্রেসে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া লোক বাড়ছে, কেননা মানুষ গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যা দেখছে এবং কষ্ট পাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের রাজনীতিবিদদের মতো যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরাও ক্ষমতায় থাকতে চায়, তাই জনগণ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এমন আভাস পেলে তারাও তাদের দীর্ঘদিনের অনুসৃত নীতি, বিশেষ করে ইসরায়েলপন্থী নীতিতে পরিবর্তন নিয়ে আসতে পারে।
জনসমর্থন হারানোর ভয় থাকলে তারা হয়তো ফিলিস্তিনি সমর্থক জনগণের প্রতি আরও মনোযোগী হবে এবং তাদের নীতিগত অবস্থানও পরিবর্তন করবেন। আর খুব মন্থর গতিতে হলেও এই পরিবর্তনটি এবার হচ্ছে, কারণ আমেরিকান নাগরিকেরা এতদিন মিডিয়ার প্রচারিত বয়ানগুলোই সত্য বলে জানত ও বিশ্বাসও করত। কিন্তু এবার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা কারণে এবং ফিলিস্তিন সমর্থকদের বস্তুনিষ্ঠ প্রচারণার কারণে অনেক আমেরিকানই এখন বুঝতে পারছেন যে যা ইসরায়েল এবং আইপ্যাক তাদেরকে এতদিন যা বলে এসেছে তা পুরোপুরি সত্য নয়, বরং অতিরঞ্জিত। আর এই উপলব্ধি তাদেরকে ফিলিস্তিনের ব্যাপারে সহানুভূতিশীল করে তুলেছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।